আপডেট। আগামী 10 দিনে কী হতে চলেছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে, কোথায় হবে ঝড়, কোথায় হবে বৃষ্টি, এবং বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ, কোথায় ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জানবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। তো চলে যাচ্ছে আমরা প্রথমেই যে কবে থেকে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়, কোথায় বৃষ্টি হবে সেটি আগে প্রথমে জেনে নেবো। চলে যাচ্ছে আমরা এখন বৃষ্টি এবং বজ্র মোডে। বৃষ্টি বজ্রের মধ্যে যাবো না, আমরা চলে যাবো ঝড় বৃষ্টিতে। কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, কোথায় ঝড় বৃষ্টি হবে, ভারতের কোথায় কোথায় হবে শিলাবৃষ্টি, সব কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলে যাচ্ছে আমরা সোমবার। আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের কোথাও কিন্তু ঝড় বৃষ্টি তেমন কিন্তু হচ্ছে না, এবং আমরা বিকেলের দিকে চলে যাবো। সোমবার বিকেলের দিকে, দুপুর থেকে বিকেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের কোথাও কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই, ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু কেটে গেছে। এবং আমরা চলে যাবো মঙ্গলবার। মঙ্গলবার কোথায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে সেটি আমরা জানবো। মঙ্গলবার কিন্তু ভারতের কিছু অংশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তোমরা দেখতে পাচ্ছ হলুদ সতর্কতা এবং সবুজ সতর্কতা থাকছে ঝড় বৃষ্টির। এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশে কোনো সতর্কতাই নেই, এখানে পরিষ্কার হয়ে আছে আকাশ। তো চলে যাচ্ছে আমরা বুধবার আবার চলে যাবো বিকেলের দিকে, কারণ বিকেলের দিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এবং চলে যাবো আমরা বুধবার আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীরের কিছু অংশে এবং পাঞ্জাব হরিয়ানা এসব কিছু উত্তর ভারতের কিছু অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তোমাদের জাম্বু এইসব কটিল এইসব অংশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তুষারপাতেরও সম্ভাবনা কিন্তু রয়েছে পাহাড়ি এলাকায়। তো চলে যাবো আমরা বৃহস্পতিবার 27শে ফেব্রুয়ারি চলে যাবো আবারও। কোথায় ঝড় বৃষ্টি হবে সেটি আবারও জানবো। আমরা চলে যাচ্ছি, অবশ্যই একটু অপেক্ষা করবে। এবং চলে যাবো আমরা শুক্রবার থেকে আমরা চলে যাবো শনিবার কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু কেরালাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এখানে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তোমরা দেখতে কিছু কিছু এলাকায় কিন্তু ঝড় বৃষ্টির লাল সতর্কতাও রয়েছে। পুরো কেরালা জুড়ে বৃষ্টির সম্ভাবনা শনিবার থেকে রয়েছে। এবং তামিলনাড়ুর কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এবং তোমাদের শ্রীলঙ্কাতে এর পাশাপাশি শ্রীলঙ্কা হলুদ এবং সবুজ সতর্কতা রয়েছে। এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে, ঝড় বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে। তো আমরা রবিবার চলে যাবো। রবিবারও সতর্কতা থাকছে কিন্তু শ্রীলঙ্কা এবং কেরালার কিছু অংশে ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে। এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোনো ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না, পরিষ্কার হয়ে রয়েছে আকাশ, কোনো কিন্তু ঝড় বৃষ্টি নেই। এবং সোমবার চলে যাবো আমরা। সোমবার চলে গেছি, কোনো কিন্তু ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না, ভারতের কোথাও কিন্তু ঝড় বৃষ্টি নেই। এবং মঙ্গলবার চলে যাব, মঙ্গলবারও কোনো ঝড় বৃষ্টি নেই। বুধবার চলে যাব, বুধবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার চলে যাবো, বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার চলে যাবো, শুক্রবার কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না, ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। তো রবিবার চলে গেছি আমরা একদম 10 তারিখ, ও মাসের 10 তারিখ পর্যন্ত আমরা দেখে নিলাম কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে। সরাসরি চলে যাবো আবার আমরা, চলে যাচ্ছি সরাসরি কুয়াশার দিকে। কোথায় কেমন কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে সেটি জানবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে অবশ্যই। এবং চলে গেলাম আমরা কুয়াশাতে চলে গেলে আমরা দেখতে পাচ্ছি যে চলে গেছি আমরা মঙ্গলবার 25 ফেব্রুয়ারিতে চলে যাব। ভোর থেকে সকালের মধ্যে কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে কিন্তু উড়িষ্যাতে ভুবনেশ্বরের আশেপাশে যেসব অংশগুলি এবং শহরগুলি আছে সেগুলিতে কিন্তু মাঝারি ধরনের কুয়াশা আমরা ভোর থেকে সকালের মধ্যে দেখব। এবং বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের পুরো অংশটাই আমরা দেখতে পাচ্ছি হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে, ভারী কুয়াশার কিন্তু কোনো সতর্কতা নেই। এবং পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলিতে হালকা এবং মাঝারি কুয়াশা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে ভোর থেকে সকালের মধ্যে। সরাসরি চলে যাচ্ছি আমরা বুধবার সেরকম কিন্তু কোনো কুয়াশার সম্ভাবনা থাকছে না, হালকা মাঝারি কুয়াশা কিছু কিছু এলাকায় থাকবে। উত্তরপ্রদেশে কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা, উড়িষ্যার কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকছে। এবং পূর্ব উত্তর ভারতের কিছু অংশে হালকা মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে। তো কুয়াশার খবরটা আমরা জেনে নিলাম। কুয়াশার খবর তো
হালকা থেকে মাঝারি কুয়াশায়, কোনো ভারী কুয়াশার কোনো সতর্কতা নেই, কারণ শীত চলে গেছে। শীতের পর কিন্তু খুব একটা কুয়াশা থাকার সম্ভাবনা থাকে না, তো সেটাই কিন্তু হচ্ছে। তো চলে যাবো আমার তাপমাত্রাতে, কেমন তাপমাত্রা থাকতে পারে সেটি আমরা জানবো। তাপমাত্রা কোথায় গরম চলছে, কোথায় হবে শীত, কোথায় হবে প্রচণ্ড ঠান্ডা, সব কিন্তু আমরা জানবো। তো চলে গেছি আমরা মঙ্গলবার সকালের দিকে চলে যাবো, সকাল 6টার সময় চলে যাচ্ছি আমরা। এইভাবে 6টা হচ্ছে না, 6টার সময় চলে গেছি, 6টা AM চলে গেছি আমরা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে। প্রায় 20 এবং 19 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে সকালের তাপমাত্রা, এবং উত্তরের বাংলাদেশ এবং উত্তরবঙ্গটা প্রায় 15 থেকে 16 ডিগ্রির আশেপাশে সকালের তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে। এবং বাকি যেসব রাজ্যগুলি আছে আমরা দেখতে পাচ্ছি, দিল্লি চলে যাবো আমরা। দিল্লিতে 14 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে সকালের দিকে। এবং চলে গেছি আমরা এখানে কিছু অংশ দেখে নেব, কিছু শহরে দেখে নিচ্ছি আমরা। এখানে নাগপুরে 19 ডিগ্রি সেলসিয়াস, এবং এখানে মুম্বাইয়ে 26 ডিগ্রি সেলসিয়াস সকালের দিকে তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, এই ছিল আজকের সবথেকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। এই ধরনের আবহাওয়ার খবর জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই সব ভিডিও মিস হলে কিন্তু আর তোমরা পাবে না। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ারও করে দেবে 4-5টা করে, যাতে কিন্তু আমার ভিডিওর ভিউস অনেক আসবে। অনেক ধন্যবাদ।